হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে ফিরে এলাম বড়লোক ঘর ছোট বউ ধারাবাহিকের 64তম পর্ব নিয়ে। তো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো জেনে আসি পরবর্তী টুইস্টে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। বাড়ির 4 বউ মিলেই রান্না কাজে ব্যস্ত থাকে। ঠিক তখনই তারা বলাবলি করে যে এখন কি হবে যদি সত্যি ওই গিরিমাসি এই বাড়িতে আসে। ঠিক তখন দেখা যায় যে দুর্গাদেবী তার 2 নাতিকে নিয়েই বসে গল্প করতে থাকে। আর তখনই তার বড় নাতি মিষ্টিকে জিজ্ঞেস করে, তুমি পড়াশোনা করে বড় হয়ে কি হতে চাও? ঠিক তখনই মিষ্টি বলেছে, আমি তো অনেক পড়াশোনা করতে চাই আর অনেক পড়াশোনা করে বাইরে চাকরিও করতে চাই। এতে করে দুর্গাদেবী একটু অবাক হয়। অপরদিকে বড়ভাবে এই সমস্ত কথা শুনে বলেছে, দেখো আমার মেয়েটা খুব বার বেড়েছে। এই বয়সেই ও তার দাদির সামনে কি সমস্ত কথা বলছে। ও খুব ভালোভাবেই জানে যে মা এই সমস্ত চাকরি পছন্দ করে না, কিন্তু তবু এই সমস্ত কথা বলছে। তখনই অহনা বলছে, আচ্ছা দিদি, ওদের তো একটা শখ থাকতে পারে, ওদেরকে তুমি কেন জোর করে একটা কাজের মধ্যে চাপিয়ে দেবে? ওরা ওদের স্বাধীনতার প্রকাশ করতে পারবে, ওদের যা ইচ্ছে ওরা তো সেটাই করতে পারবে, তাই না? এটাই তো আমাদের করতে দেওয়া উচিত। ঠিক তখনই বড় ভাবি বলে যে আমি তো সেটাই চাই যে ওদের যা পছন্দ ওরা সেটাই করুক, কিন্তু এই বাড়িতে যে সব কিছু সম্ভব নয় অহনা, সেটা তো তুমি খুব ভালোভাবেই জানো। ঠিক তখনই অহনা বলে যে আচ্ছা তুমি দেখতে থাকো না যে পরবর্তী কি হতে পারে। অপরদিকে এই সমস্ত কথা শুনে তখন দুর্গাদেবী বলেছে, আচ্ছা তাই নাকি? তখনই মিঠাইকেও জিজ্ঞেস করে, তুমি বড় হয়ে কি হতে চাও? ঠিক তখনই মিঠাইও মিষ্টির মতো করে বলেছে, আমিও বড় হয়ে দিদির মতো বড় একটা চাকরি করতে চাই আর তোমাদের সবাইকে অনেক অনেক জিনিস কিনে দিতে চাই। এতে করে তখন তারা তিনজনই হাসতে থাকে। তখনই দুর্গাদেবী বলেছে, আচ্ছা তার মানে তোমাদের মাথায় এই সমস্ত কথা কেউ ঢুকিয়েছে, তাই না? কে ঢুকিয়েছে? আগে তো কখনো এই সমস্ত কথা বলনি, এখন সত্যি করে বলো তো এগুলো কে শুনিয়েছে? ঠিক তখনই অহনা হাসতে থাকে। আর তখনই দুর্গাদেবী বুঝতে পারে যে এই সমস্ত কিছু আসলে অহনাই ওদেরকে শিখিয়েছে। তারপরে দেখা যায় পল্টু সেখানে আসে আর বলে যে খাবার খাওয়ার কথা। ঠিক তখনই দুর্গাদেবী বলে যে, পল্টু তুই খাবার টেবিলে যা, ওরা সকলে মিলে খাবার দিয়ে দিচ্ছে। ঠিক তখনই দেখা যায় ওপর থেকে খোকন নেমে আসে আর খোকন তখন বলে, খাবার হয়েছে? ঠিক তখনই মিতা বলেছে, হ্যাঁ দাদা, আমি সবাইকে টেবিলে খাবার দিচ্ছি, আপনারা সবাই বসে পড়ুন। ঠিক তারপরে সমস্ত খাবার গুছিয়ে দিতে থাকে। অপরদিকে বড়ভাবে বলেছে, আমার খুব টেনশন হচ্ছে, গিরিমাসি কোনোভাবে আবার এখানে আসবে না তো? অহনা তখন বলে, আরে তুমি চিন্তা করো না দিদি, গিরিমাসি কেন এখানে আসবে? আমি ওনা থেকে অলরেডি 7 দিনের সময় নিয়েছি আর আজকে তো মাত্র 1 তারিখ, আর এর মধ্যে কিভাবে কেউ আসবে? অপরদিকে দেখা যায় পল্টু হাসতে থাকে আর বলেছে, এবার সঠিক সময়ের পালা শুধু গুনতে হবে, একটু পরেই তো গিরিমাসি আসবে আর তখনই তো সমস্ত খেলা জমে যাবে। তারপরে দেখা যায় অর্জুন এসে বসে পড়ে এবং সবাই যখন খাবার টেবিলে বসে ঠিক সেই মুহূর্তেই সেখানে এসে হাজির হয় গিরিমাসি এবং দুর্গাকে দুর্গাভাবে বলে ডেকে ওঠে। এতে করে দুর্গা একটু অবাক হয়ে যায়, এত সকালবেলা একজন মানুষ এসেছে, হঠাৎ করে তাদের বাড়িতে কিছু হয়েছে নাকি কিছুই তো বুঝতে পারে না। ঠিক তখনই বলছে, হঠাৎ করে তুমি এখানে? ঠিক তখনই দুর্গাদেবীকে গিরিমাসি বলে, আমি খুব ভালোভাবেই জানি যে আমি এখানে আসায় তুমি খুব একটা পছন্দ করনি, কিন্তু কী বা করবো বলো, আমি তো আমার টাকা নেওয়ার জন্যই এখানে এসেছি। এতে করে একটু অবাক হয়ে যায়। তখনই দুর্গাদেবী বলে, কিসের টাকা নিতে এসেছো আর কেই বা তোমার থেকে টাকা এনেছে? ঠিক তখনই গিরিমাসি বলে, তোমাদের বাড়ির বউই আমার কাছ থেকে টাকা এনেছে, আর সঠিক সময়ে টাকা ফিরিয়ে দেবে কিনা সেটাও তো আমি জানি না, তার জন্যই আমি এসেছি ওর সাথে কথা বলতে। এতে করেই ভয় পেয়ে যায় 4 বউ। তারা কোনোভাবেই বুঝতে পারে না যে গিরিমাসি এই সমস্ত কিছু জানলো কিভাবে। কেই বা বলেছে যে সেখানে ওদের বাড়িতে বাড়ি ছোট বউ গিয়েছিল। বড় ভাবি তখন অহনাকে বলেছে, এখন তুমি কি করবে? কী বা করে সবাইকে বুঝ দেবে যে তুমি ওখানে যাওনি? ঠিক তখনই অহনা বলেছে, চিন্তা করো না বড় ভাবি, যা হওয়ার তা এমনিতেই হবে, তাই আমি কোনো চিন্তা করছি না, শুধু দেখতে থাকো কি কি হয়। অপরদিকে পল্টু হাসতে থাকে আর বলেছে, আপনি এখানে এসেছেন হঠাৎ করে এই বাড়িতে? ঠিক তখনই বলেছে, হ্যাঁ, তোমাদের বাড়ি বই তো আমাদের বাড়িতে গিয়েছিল এবং গহনা রেখে সমস্ত টাকা নিয়ে এসেছিল, মোট 50,000 টাকা। এতে করে হতভম্ব হয়ে যায় দুর্গাদেবী। কে এতগুলো টাকা নিয়ে এসেছে সেটাই বুঝতে পারে না। ঠিক তখনই জিজ্ঞেস করে, কে এনেছে? ঠিক তখনই অহনার কথা বলতেই অর্জুন ক্ষিপ্ত হয়ে যায়, বলছে, মাসি আপনার কোথাও ভুল হচ্ছে, অহনা কেন আপনাদের বাড়িতে যাবে এবং আপনাদের বাড়ি থেকে গিয়ে এই সমস্ত টাকা নিয়ে আসবে? ঠিক তখনই বলে, বেশ, ও তো তোমার স্ত্রী, তাই তুমি তোমার স্ত্রীকে ডেকে এখানে জিজ্ঞেস করো সকলের সামনে যে ও কালকে আমাদের বাড়িতে গিয়েছিল কিনা এবং আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে এসেছিল কিনা ওর একটা গহনা দিয়ে। এতে করেই তখন অহনা অবাক হয়ে যায়। সে কিছুই বুঝতে পারে না যে এখন সে কী করবে, কীভাবেই বা সমস্ত কিছু ম্যানেজ করবে। ঠিক তখনই অহনাকে ডেকে পাঠায় দুর্গাদেবী। অপরদিকে পিসি ও কাকিমা বলতে থাকে যে এই সমস্ত তাহলে ঘটনা ঘটেছে, এখন বুঝতে পারছি যে টাকা কোথা থেকে পেয়েছে। অহনা যখনই সকলের সামনে আসে ঠিক তখনই দুর্গা বলে যে তুমি সত্যি করে বলবে যে এই সমস্ত টাকা তুমি আসলে কোথায় পেয়েছো। ঠিক তখনই দুর্গা দেবীকে সমস্ত সত্যি জানিয়ে দেয় যে হ্যাঁ, সে সত্যি এবার গিরিমাসিদের বাড়িতে গিয়েছিল এবং সেখান থেকেই ওই সমস্ত বালা দিয়ে টাকা নিয়ে এসেছিল। এতে করে তখন অবাক হয়ে যায় সকলে। তখনই পিসি বলেছে, তাই নাকি? তাহলে আমাদের বাড়ির কোন বালা তুমি দিয়ে এসেছো সেটাই এবার আমরা জানতে চাই। কাকিমা তখন বলে, হ্যাঁ, আমাদের এই বাড়িতে আসার পর থেকে তো লুটপাট করে শুধু খেয়েই যাচ্ছ, এখন আবার কোন অশান্তিতে আমাদেরকে বাধালে সেটাই তো বুঝতে পারছি না। ঠিক তখনই অহনা বলেছে,
কাকিমণি, আপনি একদম চিন্তা করবেন না। আমি শুধুমাত্র আমার মায়ের দেওয়া গহনাটাই বন্ধক দিয়েছিলাম। আপনাদের বাড়ির কোনো একটা কিছু আমি বন্ধক দিতে চাইনি, আর বন্ধক দেইওনি। তাই এখানে আমি আপনাদেরকে কোনো কৈফিয়ত দিতে পারবো না। আমি শুধু মা যদি জিজ্ঞেস করে আমি মাকেই সমস্ত উত্তর দেব। তবে মা, আমি আপনাকে একটা কথাই বলে রাখি, এই সমস্ত কিছু শুধুমাত্র আমি করেছি আপনার জন্য। আপনি যদি মুখ ফুটে কিছু না বলতেন তাহলে হয়তো এইসব কিছু হতো না, কিন্তু আপনি মুখ ফুটে বলাই আপনার জন্য এই সমস্ত কাজ করেছি। আমি জানি মা, আপনার সুখ খুব ভালো লেগেছে, আপনার ওই সময়টা খুবই ভালো কেটেছে, তার জন্যই তো আমি এই ছোট্ট একটা কাজ করেছি। তবে বিশ্বাস করুন মা, এই বালাগুলো আপনাদের বাড়ির কারণ নয়, এটা আমার মা আমাকে উপহার দিয়েছিল বিয়েতে, আর সেটাই আমি নিয়ে গিয়েছিলাম। আপনার খুশির চাইতে ওই বালাটা আমার কাছে আর কিচ্ছু না, তার জন্যই আমি এটা কাজ করেছি। আমি যদি টাকা দিতে না পারতাম, আমার যদি ওই গহনা চলে যেত, তাহলে আমার কোনো আফসোস থাকতো না, কারণ আমি যে আপনার মুখে হাসি ফোটাতে পেরেছি। এরকম অহনার মুখে কথা শুনে হতভম্ব হয়ে যায় অর্জুনের মা। আর তখনই অহনা বলে যে, হ্যাঁ, শুধুমাত্র আমি এতটুকুই করেছি, এখন এতে যদি আমার ভুল হয়ে যায় তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। মা, আপনিও আমাকে ক্ষমা করে দেবেন। পিসি তখন বলেছে, আমি তো আগে থেকে জানতাম যে এই মেয়ের চরিত্র খুবই খারাপ, এখন তো দেখছি এই মেয়ে আসলে পুরোপুরিই খারাপ। এই মেয়েকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। ঠিক তখনই অর্জুন ক্ষিপ্ত হয়ে বলেছে, দেখেছো অহনা, আমি তোমাকে বারবার করে কালকে বলেছিলাম যেন তুমি আমাকে সমস্ত কিছু জানিয়ে দাও, কিন্তু তুমি আমাকে কিচ্ছু বলোনি। এখন তোমার জন্য সকলের সামনে আমাদেরকে অপমানিত হতে হচ্ছে, অপদস্থ হতে হচ্ছে। আর তুমি কি এটাই চেয়ে এসেছিলে? ঠিক তখনই অহনা বলেছে, আমার জন্য আপনাদেরকে কেন অপদস্থ হতে হবে? আমি তো শুধুমাত্র সত্যিটুকুই সকলের সামনে এনেছি। তখনই পল্টু বলে, কি বড় মামি, আমি তো বলেছিলাম যে তোমার এই ছোট বউ কোথায় থেকে এতগুলো টাকা এনেছে সেটা একবার জেনে নাও। আর দেখলে তো এখন কিভাবে এই সমস্ত টাকা নিয়ে এসেছে, আর ওই সমস্ত টাকা দিয়েই ও নাকি এই সমস্ত পুজোর আয়োজন করেছে। এ সমস্ত তো ভাবতেই আমার ঘৃণা লাগছে। ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে যায় দুর্গাদেবী আর বলছে, একদম চুপ পল্টু, এই বিষয়ে আমি তোমার কাছ থেকে আর কোনো কথা শুনতে চাই না। অহনা যা করেছে সে সমস্ত কিছু আমার জন্য করেছে, এখানে তুমি কেন কথা বলছো? ঠিক তখনই পিসি বলেছে, কিসব বলছো তুমি ভাবি? এই মেয়েটা সত্যিই তোমাকে কালোজাদু করেছে, নয়তো এই মেয়ে এত কিছু করেছে আর সেটা তুমি দেখা সত্ত্বেও কোনো কিছুই বলছো না, চুপ করে আছো। এটা তুমি কিভাবে করতে পারছো? ঠিক তখনই বড় ভাবি সামনে আসে আর বলছে, দেবরজি, তুমি এরকমভাবে কেন কথা বলছো অহনার সাথে? যেখানে তোমাদের সকলের টাকা দেওয়ার কথা ছিল, সকলকে একত্রে মিলে এই পুজোর দায়িত্ব পালন করার কথা ছিল, সেখানে শুধুমাত্র আমরা 4টা মেয়ে মানুষ সমস্ত কাজ করেছি, সমস্ত দায়িত্ব পালন করেছি। এখন তুমি এসেছো বড় বড় কথা বলার জন্য, এটা তুমি একদম ঠিক করছো না। ঠিক তখনই ছোট কাকি বলে যে, বড় বৌমা, তুমি কিন্তু এভাবে কথা বলতে পারো না। ঠিক তখনই বলছে, তাহলে আমি কিভাবে কথা বলবো? আপনারাই শিখিয়ে দিন। আপনারা একটা মেয়েকে দিনের পর দিন অপবাদ দিতে থাকবেন, দিনের পর দিন একটা মেয়েকে অত্যাচার করতে থাকবেন, আর আমরা সবাই মুখ বুঝে সেটা সহ্য করবো? কখনোই না। আপনি হয়তো ভুলেই যাচ্ছেন যে এই সমস্ত কিছু আমরা সহ্য করতে জানি না। অপরদিকে অর্জুন অহনাকে বলে যে, তুমি খুব বড় একটা ভুল করেছো, তাই এবার তোমাকে শাস্তি দিতে হবে। এবার শাস্তি তোমাকে পেতেই হবে, আর এবার তোমার শাস্তি সারা জীবনের জন্য তুমি আবার তোমার বাবার বাড়িতে চলে যাবে। এতে করে তখন অহনা জানিয়ে দেয়, এই বাড়িটা শুধুমাত্র আপনার নয়, এই বাড়িটা মায়ের। আর আমি শুধুমাত্র আপনার স্ত্রী নই, আমি এই বাড়ির বউ, এই বাড়ির ছোট বউ এবং মায়ের ছেলের বউ। তাই মা যদি আমাকে এই বাড়ি থেকে বের না করতে চায়, তাহলে আমি কোনোদিনও এই বাড়ি থেকে বের হব না। শুধুমাত্র মায়ের জন্যই আমি এই বাড়িতে থেকে যাব। এছাড়া আমাকে আর কেউ এখান থেকে বের করতে পারবে না, তাই আপনাকে সাবধান করে দিচ্ছি। ঠিক তখনই গিরিমাসি বলে যে, আমি আপনাদের এত কথা শুনতে এখানে আসিনি, আমি শুধুমাত্র চাই আমার টাকাগুলো আমাকে দিয়ে দিন, আর তাহলেই হবে। এতে করে দুর্গাদেবী বলে যে, আপনি আপনার টাকা ঠিক সময় মতো পেয়ে যাবেন, আপনি এক্ষুনি দাঁড়ান, আমি আসছি। এই বলেই নিজের ঘরে চলে যায় দুর্গাদেবী। নিজের সমস্ত টাকা গিরিমাসির হাতে দিয়ে বলেছে, এই হলো আপনার সমস্ত টাকা, তাই আপনি আপনার টাকা বুঝে পেয়েছেন, তাই এখান থেকে আপনি এক্ষুনি চলে যাবেন। তারপরে গিরিমাসির সমস্ত টাকা নিয়ে চলে যেতে নেয়। ঠিক তখনই পল্টু বলেছে, আপনি কিন্তু একদম ভুল করলেন বড় মামি, কারণ এই মেয়েটা যে কত কিছু করতে পারবে নিজের জন্যই, বা টাকা পয়সা নিয়েছে কেন সেটাই বা কম কিসে, আমরা তো সেটা জানি না। এমন তো হতে পারে এভাবেই নিজের নাম পরিচয় গোপন করে অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়েছে শুধুমাত্র আপনাদেরকে ফাঁসিয়ে দেবে বলে। ঠিক তখনই দুর্গা করা হুঁশিয়ারি জানিয়ে দেয় যে, খবরদার পল্টু, তুই আমার বাড়ির বইয়ের নামে আর একটা বাজে কথা বলবি না। এবং সকলের সামনে বলে দেয় যে, অহনা কোনো ভুল করেনি, অহনা যা করেছে সমস্তটাই ঠিক ছিল। অহনার মতো করে আদৌ কেউ এই পরিবারে তার জন্য ভাবতে পারেনি, আর কোনোদিনও ভাবতে পারবে না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এবার কি সত্যি অহনাকে ভুল করে নিজের বুকে জড়িয়ে নেবে ও দুর্গাদেবী, নাকি এবার পল্টু ও পিসির কথাতে ভুল বুঝবে আবারও অহনাকে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।